মুবারক। হেই, কি অবস্থা সবার? তো আজকে ঈদের দিনে সবাইকে জানাই হাম্বা মুবারক। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ঈদের স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে কোনো গেম প্লে কিংবা কোনো কালেকশন দেখাবো না। আজকের ভিডিওতে শুধুমাত্র আমাদের যে ক্লান আছে, অ্যালফাবেট ক্লান, সেই ক্লানের মেম্বাররা যেসব ফানি টপিকের উপর বা যেসব কথাবার্তা তারা বলে, সেই টপিকের উপর আজকে ভিডিও হবে। সেই টপিকের উপর যে যে স্ক্রিনশটগুলো আমি নিয়েছিলাম, সেই স্ক্রিনশটের উপর আজকে আমি ভিডিও বানাবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো মিয়ারা, টপিক তো অনেকই থাকে, কিন্তু একদল ছেলেদের মাঝে যেই টপিকটা সবচেয়ে বেশি উকি দেয় সেই টপিকটা নিয়েই আজকের ভিডিও। একটা মাইয়া, হ্যাঁ মাইয়া, একটা মাইয়া যখন একদল ছেলের মধ্যে আইসা পড়ে, তখন সেই ছেলেদের মাঝে কিছু এমন ছেলে থাকে যারা দুষ্টুমিতে খুবই পটু। সেরকম ছেলে আমাদের ক্লানে আমাদের মধ্যেও আছে। তার নাম হচ্ছে রাফসান দ্য লিচু ভাই। এই পোলাটা যখনই কোনো নতুন মেয়ে দেখে, তার নামের পাশে সেই মেয়ের নাম এবং তার নাম বসায় দেয়, যাতে করে সেই মেয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারে সে। তো সেই কারণেই ওর উপর প্রাঙ্ক করার জন্য আমি আর আমাদের প্রিয় PML ভাই মিলে দুষ্টুমির ফাঁদাটি, যেটা হচ্ছে একটা ফেক আইডি। হ্যাঁ, তবে ফেক আইডিটা আমার না, ফেক আইডিটা খুলবে আমাদের PML ভাই। তারপর সেই ফেক আইডিকে গ্রুপে ঢোকানোর পর কি কি ঘটনা ঘটে তা দেখে নেওয়া যাক। ভাই আছেন? একটা আইডিয়া পাইছি কন্টেন্টের, প্র্যাঙ্ক ভিডিও। আমার একটা নোভে অ্যাকাউন্ট আছে, ওইটার নাম চেঞ্জ কইরা মাইয়া গো নাম বসাইয়া দিইগা। দেন প্রোফাইলে একটা মাইয়ার পিক বসাইয়া লবিতে প্র্যাঙ্ক করবো। আমার FB ওই আইডি আছে ফেক একটা, মাইয়া নাম দিয়া ওইটারে অ্যালফাবেটে জয়েন করাইয়া দেন, রাতে লবিতে ডাইকা প্র্যাঙ্ক হইবনি। তো আমি বলছি আচ্ছা ওকে ডান। তো তারপর প্রিমেল ভাই বলছে যে সেই ভিডিও আপনিও প্লাবেনগো একটু খোঁচাইবেন, বাট মাইক অন করবো না। তো আমি বলছি রাফসান নিয়ে মজা করা যাইব। তারপরে উনি কোন এক মাইয়ার ছবি ডাউনলোড দিয়ে আমরা দেখাইতেছে যে দেখেন ভাই, এই মাইয়ার ছবিগুলো প্রোফাইলে লাগামনি, এই যে সেই ছবিগুলা স্ক্রিনে দেখতে পাইতেছো। দেখছো, চিন্তাটাও করো, সবাই তো শুধু আমাকেই দোষারোপ করে। তো তারপর ওনার আমি বলি যে এরকম এরকম একটা পিক আপলোড দেন প্রোফাইলের মধ্যে। তারপর উনি নামের কথা বলে। তো নামের কথা উনি শুরুতে যেটা চয়েস করছিল সেটা হচ্ছে সুমাইয়া। তো আমি বলছি না, এই নামের কোনো দরকার নাই, এটা ফেক ফেক লাগে শুনলেই। তো অন্য একটা নাম দেন। পরে নামটা অবশ্য আমি চয়েস করে দিই, জারা আহমেদ। আর গেমের মধ্যে বলি কুইন জারা দিতে। তো উনি জারা আহমেদই দেয় নাম। তো জারা আহমেদ দিয়েই প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলে। তো এরপর আমি ওনাকে একটা মেয়ের আইডির লিঙ্ক দিই, যাতে ওই মেয়ের আইডির যে বায়োগুলো লেখা আছে সেই বায়ো যাতে উনি ওনার আইডিতে কপি করে মারতে পারে। তো তারপর উনি পিকের কথা বলে, মানে প্রোফাইল পিকচার কী দিবে সেটার কথা বলে। তো সেই পিকচারের কথায় আমি বলি যে আপনি একটা চয়েস করেন। তো উনি শুরুতে যেটা চয়েস করে সেটা হচ্ছে একটা মিরর সেলফি। তো মিরর সেলফি দেখার পর আমি ওনারা বলি যে না, এই ছবিটা পুরোই ফেক দেখা যায়, এই যে স্ক্রিনে যে সেই ছবিটা দেখতে পাইতেছো পুরোই ফেক ফেক লাগে। তো তারপর আমি কি করি, আমি আবারও অন্য একটা মেয়ের আইডি খুঁজি এবং সেই মেয়ের আইডিতে গিয়ে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, সেই মেয়ের একটা ছবি আমি আমার গ্যালারিতে সেভ করে তারপর আমি ওনারা সেই মেয়ের ছবি সেন্ড করি। এবং এই ছবি সেন্ড করার পর আমি ওনারা বলি যে রাফসান এই ছবি দেখে মাস্ট, মানে ক্রাশ অবশ্যই খাইতে হইবই ওর, ও অবশ্যই এই মেয়ের ছবি দেখে ক্রাশ খাইব। এবং প্রোফাইল আমি পুরোটা লক করে দিতে বলি PML ভাইকে। তারপর উনি প্রোফাইলটা ক্রিয়েট করে এবং প্রোফাইলটা ক্রিয়েট করে সেইটার সস আমাকে দেয়, মানে স্ক্রিনশটটা আমাকে সেন্ড করে, এই যে সেই স্ক্রিনশট। তো এর মাঝে আমি ওনাকে একটা কভার ফটোতে একটা সুন্দর একটা মেয়ের ছবি আপলোড করতে বলি। তো তারপর আমি করি কি, তারপর আমি রাফসানকে নক দিই এবং রাফসানকে বলি যে একটা নতুন পাখি পাইছে তোমার জন্য। তো রাফসান তো খুশিতে আত্মহারা। তো রাফসান বলে যে আমি ভাই রাতে যেভাবে পারো ওই মেয়েটারে গেমে ঢুকাও। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা না। তো তারপর PML ভাই করে কি, PML ভাই তারপর তার সেই ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সে আমাকে নক, এই যে স্ক্রিনে দেখতে পাইতেছো সেই নকের স্ক্রিনশট। ভাই রে ভাই, এটা কি লেখা, হ্যালো জানু। মানে চিন্তাটা করো, সে এখনই ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে। তারপর উনি আমাকে বলে কি যে গেমের মধ্যে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর গেমের মধ্যে নাকি উনি গ্লোবাল একটা মেসেজ দেয়, সেই মেসেজের সাথে সাথে নাকি অলরেডি 10টা রিকোয়েস্ট তার কাছে চলে আসে।
মানে এতে আবারও প্রমাণিত হয় যে লিচু মার্কা পোলাপান শুধু বিডির মধ্যে না, লিচু মার্কা পোলাপান সব জায়গাতেই বিস্তার লাভ করে। তো যাই হোক, এরপরে পিএমএল ভাই আমাকে বলে যে গ্রুপে অ্যাড দেন, তো তারপর আমি গ্রুপে অ্যাড দিই, মেসেঞ্জার গ্রুপে। তারপর কি হয় সেগুলো দেখা যাক। তারপরই গ্রুপের কাণ্ড কারখানা শুরু হয়। এখানে রনি ভাইকে দেখা যায় শুরুতেই, সে লেখছে হেই মাহি ডু ইউ মিস মি। মানে গ্রুপে আরেকটা মাহি নামের মেয়ে আছে, সেটাও একটা সিক্রেট, সেই বিষয়ে অন্য একদিন কথা বলা যাবে। তো এই রনি ভাই মূলত আবার মাহির উপর ক্রাশ। এই রনি ভাই শুধু মাহিকে নিয়ে টানাটানি করে, কিন্তু রাফসান মাহির ভাগও দিতে চায় না, জারার ভাগও দিতে চায় না। তো যাই হোক, পরের লাইনে আসি। উইল ইউ বি মাই পেঙ্গুইন মাহি, উইল ইউ বি মাই পেঙ্গুইন। ভাই রে ভাই, কোথা থেকে পায় এসব ওয়ার্ড তারা? তো এই পেঙ্গুইনের লাইনটা মনে রেখো সবাই, এই পেঙ্গুইন লাইনটার সামনে আবার রিপিট হবে। তো তারপর এখানে সাকিব ভাই কি করে, রাফসানের নাম পরিবর্তন কইরা মানে পরে লেখে যে অল গার্লস হাজব্যান্ড, মানে সব মেয়েদের জামাই। ঠিকই আছে যে বারবার নাম চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, কারণ ও একবার মাহি আসলে মাহির হাজব্যান্ড দেয়, ও একবার জারা আসলে জারার হাজব্যান্ড দেয়, একবার সাথী আসলে সাথীর হাজব্যান্ড মানে নামে বসায়। তো এই জন্য সাকিব ভাই করছে কি, সাকিব ভাই একদম অল গার্লস হাজব্যান্ড লিখে দিছে, এটা একটা ভালো কাজ করছে উনি। তারপরে আমাদের রাফসান এবং মাহি একসাথে লাইনে আসে। তো এখানে রাফসান বলে যে যারা নাকি ওর ওয়ান অ্যান্ড অনলি লাভ, আর মাহি তারপরে ওরে জিজ্ঞাসা করে যে তোমার নামের পাশে জারার নাম কেন। তো মাহির এই প্রশ্নের উত্তর মূলত রাফসান তখন দেয় না, কিন্তু এই প্রশ্নের উত্তর রাফসানের এক ফ্রেন্ড, ডেভিড নামের এক ফ্রেন্ড উত্তর দেয় যে এই মাইয়া দেখলেই পাগল হইয়া যায়। মানে তোমরা নিজেরাই দেখতে পাইতেছো স্ক্রিনে কি লেখা আছে। তারপরে মূলত আসল কারাকারিটা শুরু হয়ে জায়গা। এখানের মধ্যে রনি ভাই, রাফসান ভাই সবাই একত্রে লাইনে থাকে, এবং এর মাঝে একজন মানুষ যাকে আমরা ম্যাঙ্গো নামে চিনি, মানে ম্যাঙ্গোর নাতি ম্যাঙ্গো ভাই। সে ম্যাঙ্গো ভাই এখানে একটা অকাজ করে বসে, সেটা হচ্ছে সে আমাদের সাবাস ভাই মানে ক্লানের লিডারকে বলে যে ভাই মেয়েগুলোকে গ্রুপ থেকে রিমুভ দিয়ে দেন। এরপরই শুরু হয় রাফসানের আগুন ঝরানো পারফরমেন্স। তারপরে আমাদের রাফসান দ্য লিচু ভাই যখনই জানতে পারে যে তার দুইটা হুরকে গ্রুপ থেকে বের করে দিতে চাইতেছে, তখন এটা শুনে তোর মাথায় আগুন। তখনই ও গ্রুপের মধ্যে ঢুকে জিজ্ঞেস করে যে কোন তখন এই মেসেজ ম্যাঙ্গো সিন করে, কিন্তু তখন আর ও কোনো উত্তর দেয় না। তো রাফসানের এই লেখা দেখেই তোর মাথা নষ্ট। তখনই ও একটা মিম সেন্ড করে, সেই মিমের মধ্যে লেখা মন্ডায় চায় একটা লোহার রড অর্ধেক গরম কইরা ঠান্ডা অংশটুকু এই প্রিন্সের পশ্চাৎ দেশে ভৈরা দেই, আর গরম অংশটুকু বাইরে রেখা দেই, যাতে হাত পোড়ার ভয়ে রড পশ্চাৎ দেশ থেকে বাইর না করতে পারে। ও খোদা, ও খোদা। তো এই লেখা দেখার পরেও আমাদের ম্যাঙ্গো ভাই, যার অরিজিনাল নাম প্রিন্স, তো সেই প্রিন্স এই লেখা দেখার পরেও চুপচাপ থাকে, কারণ ও জানে যে এই ঝড় সামলানোর মতো ক্ষমতা ওর নাই। ঠিক আছে, কারণ ও যে অকাজ করছে, তো এখন রাফসানে তো পুরো হট। তারপরে রাফসান লিখে যে একটা সময়ের জন্য আমাকে নিয়ে কিছু বলতে পারো, কিন্তু আমার এই দুই পরীকে নিয়ে কিচ্ছু বলবা না। বাপ রে বাপ, পরী, দুইটা পরী মানুষ একটা, এই কি বলবো, এখনকার ছেলেরা মানে এত হতাশা তাদের মধ্যে, তাদের একটা গার্লফ্রেন্ড নাই, তাদের একটা এই নাই সেই নাই, দুঃখ ভাগাভাগি করার মানুষ নাই। ঠিক আছে, মানুষ এখানে মাটির রঙের কাউরে পায় না, আর ও এখানে দুইটা পরীর ভাগ নিয়ে বসে আছে, চিন্তাটা করো। মানে এই মাহি আর যারা, এই দুইজন কি আদৌ কোনো পরী, মানে সত্যি কোনো পরী, নাকি আমাদের পিএমএল ভাইয়ের পানি পরী, সেটা না যায় নেই ও দুইজনের ভাগ নিয়ে বসে আছে। বাহ। তারপর রাফসান লিখে যে যদি গ্রুপ থেকে মাইয়া দুইটারে সাবাস আক্তার নয় বাইর করে, তাইলে ওর পিছনে লোহা গরম কইরা দিমু। মানে চিন্তা করো, সোজা লিডার রেড থ্রেড। মানে সেদিন রাফসান পুরা মাফিয়া মোডে চলে গেছিল, কে গেছিল যে লিডার টিডার কাউরে মানবো না, ওই দুইটা পরিরই সেভ করার লাইগা। তো আমি এখানে ম্যাঙ্গোরে বলতে থাকি যে ম্যাঙ্গো তুমি মুখ খোলো, মুখ খোলো। তো এখানে ম্যাঙ্গো কোনো মুখই খুলতেছিল না। এখানে রাফসান লিখছে পরে যে ম্যাঙ্গো লোহা গরমের কথা শুই না গেছে গা, আসলে যাইবই তো। তুমি মিয়া যেভাবে মনে করো মাফিয়া মুডে ছিলা, পোলা কি না যেয়া পারবো? এখানে পিএমএল ভাইও লিখছে যে রাফসান অন ফায়ার। তো এখানে রাফসান করছে কি, রাফসান একই সাথে এই লিডারকে এবং প্রিন্সকে থ্রেড দেওয়ার পর এর রনি ভাইয়ের সহ থ্রেড দিছে, মানে এক ঢিলে তিন পাখি। রনি ভাইয়েরও এখানে বলছে ও
যে রনিরে আমি একদিন সত্যি সত্যি দুই পাশে লোহা গরম কইরা ভরমু। ও আমার পথের কাটা হয়েছে। মানে এখানে রনি ভাইও তো ওই যে মাহির ভাগ চাই, এজন্য আর কি রাফসান বলছে যে রনি ওর পথের কাটা। প্রিন্স হঠাৎ করে মুখ খুলছে। প্রিন্স রাফসানরে বলে যে তোমার পরি পাবলিক গ্রুপে থাকলে খাইয়া দিব সবাই, চাও সেটা? তো এখানে আবার আউসাফ লিখছে যে ওইগুলা কি আসলেই পরি নাকি জিন। আহম আহম। যাকে এই ছেলেটার একটু বুদ্ধি আছে তাইলে। তো তার উত্তরে রাফসান লিখছে যে আমার পরি আমার সময় মতো দিলেই হইছে। তো তারপরে এই কথাবার্তার মাঝে যারা এন্টার হয় এবং লিখে যে কি হইছে ভাইয়া। তো এখানে একজন ওরে আসসালামু আলাইকুম লেখে, আরেকজন এই প্রিন্স ওরে লিখে যে বোন আপনি গ্রুপ থেকে চলে যান, রাফসান ভাই ঝামেলা করতেছে আপনাকে নিয়ে। তো এখানে আসলে হয়েছে কি, এই যে এখানে আউসাফ লিখছে এই মেইনলি প্রিন্স এক নারীতে আসক্ত আর রাফসান একাধিক নারীতে আসক্ত। তারপর এখানে আবার রনি ভাই লিখছে কি যে বের হওয়ার আগে রিকোয়েস্ট দিয়া যাও সুন্দরী। মানে চিন্তা করো একটা নারীর নিয়ে কতজনের কারাকারি। তারপর এই রাফসান লিখছে আউসাফের রিপ্লাইতে যে ইনবক্সে গালি দিছি দেখেন ভাই। তারপর যারা লিখছে যে কি বলছেন ভাইয়া এসব, মানে কি বলছেন ভাইয়া এসব। তো যারার কথায় রাফসান লিখছে যে আরে এগুলার কথা শুইনো না। তো এখানে প্রিন্স বলছে যে জীবন চলে যান, এখানে সবাই ছেলেরা, আপনাকে এই গ্রুপে মানাচ্ছে না। আহা দরদি আমার। তো তারপর এখানে গ্রুপে ওদের মধ্যে টুকটাক কথা হয়, এই যে যেমন এই জারার সাথে রাফসানের, তারপর এখানে পিএমএল ভাইও ইনভলভ থাকে। তারপর মানে পিএমএল ভাই তো যারা মানে উনি একসাথেই ওনার আইডিতে, ওনার রিয়েল আইডিতে এবং জারার আইডিতে, দুই আইডিতেই উনি কথোপকথন চালিয়ে যায়। তো তারপর এই রাফসান লিখে যায় এম নট ইওর ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তারপর যা আসে তা হচ্ছে এই রনি ভাই আবার লিখে যে যারা যারা রুঠা হুঁ মে হ্যান ত্যান ফ্যান। আচ্ছা যাই হোক, তারপর রাফসান আবার লিখে যে সাথীরে যায় মেসেজ দিব কিন্তু, মানে রনি ভাইরে বলে। তো এখানে আবার রনি ভাই বলে যে সাথী আমার আমার জিএফ এই সেই। আচ্ছা যাই হোক, তো মানে এখানে রনি ভাই সাথীর সাথেও লাইন ক্লিয়ার রাখতে চায়, আবার মাহির সাথেও লাইন ক্লিয়ার রাখতে চায়, আবার জারারও বলে যে বের হওয়ার আগে আইডিটা দিয়ে যাও সুন্দরী। মানে এখানে আবার কি হয়েছে, এই মাহিরে আবার এই রনি ভাই যা সিঙ্গেল ইনবক্স দিছে যে হ্যালো মাহি। মানে চিন্তা করো তোমরা, এই একটা দুইটা মেয়েরে কতজন যে তাদের সোলোতে মেসেজ দিছে, হাই হ্যালো লিখছে। আচ্ছা যাই হোক, এগুলো স্বাভাবিক বিষয়। তো তারপর রাফসান এক পর্যায়ে বলে যে তুমি মাহিরে রাইখা দাও, আমি আমার জীবন সাথী পাইয়া গেছি, মানে জারারেও পাইয়া গেছে এটা বলে। তো এর মাঝে আবার রাফসান করে কি ওই যে পিঙ্গুইনের কথা মনে আছে, রনি ভাই যে পিঙ্গুইন বলছিল মাহিরে যে উইল ইউ বি মাই পিঙ্গুইন মাহি। তো এখানে আবার রাফসান লিখছে যে শুধু পেঙ্গুইন কেন, এলিফ্যান্ট মঙ্কি সবই হবে, মানে পুরো চিড়িয়াখানায় বানাই দিল রনি ভাইরে। এখানে অনেক কথোপকথনই হয়, সেগুলো তোমরা একটু একটু করে পুশ করে করে তোমরা পড়ে নিতে পারো, অনেক মজা পাবা এখানে সব ফানি টপিকগুলা। তো এতগুলো যদি আমি বলতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যেতে পারে, এমনি তো ভিডিও অনেক লং হয়ে গেছে। তো এগুলো তোমরা নিজেরা এমনি এমনি পড়তে পারো, মজা পাবা আশা করি। তো এখানে প্রিন্স আবার এখানে বলে টুকটাক এই যে মানে প্রিন্স আবার কি করে, আমি মেসেজ দিলে ও আবার সিন করে ঠিকই কিন্তু উত্তর দেয় না। কারণ প্রিন্স যখনই উত্তর দেয় তখনই ওরে সবাই চাইপা ধরি আর কি, ম্যাঙ্গো বলি এটা সেটা বলি, ওর মান সম্মান নাকি খায়া ফেলি, এজন্য ও আর কি উত্তর দিতে চায় না, ঠিক আছে। তো তারপরে ও একবার উত্তর দিয়া বসে, তখন কি হয় সেটুকু একটু তুলে ধরি। তো এখানে ওদের কথার মাঝে আমি হঠাৎ এসে প্রিন্সকে মানে দুইটা ইমোজি দিই। তারপর আমার দেখা দেখি আবার এই যে আরেকজন জিসান ভাইও এই প্রিন্সকে দেওয়া শুরু করে। তো তারপর আবার পিএমএল ভাই আসে। তো এখানে আমি পিএমএল ভাইরে বলি যে জারারে ডাকেন, জারাও আইসা ওরে দুই একটা কিসি টিসি দিক, ঠিক আছে। মানে তখন এই প্রিন্সে পুরাই লজ্জাজনক অবস্থায় এবং ওরে বিব্রত করার মোডে ছিলাম আমরা, এজন্য এরকম করতেছিলাম। তারপরে যারা ইন হয়ে ওর একটা কিস দেয়, মানে ও তো পুরো লজ্জায় শেষ। আর এখানে জিসান ভাই বলে আঙ্কারা মেসি, ঠিক আছে। মানে এক একজন যে যেভাবে পারছে প্রিন্স রে, মানে প্রিন্স তো এমনিতেই বলে যে ওর নাকি মান সম্মান আমি সব খায়া ফেলি, ঠিক আছে। সেদিন আর কি ওর মান সম্মানটা সবাই ভাগে যোগে খাইছে। তো যাই হোক, এখানে এগুলা তোমরা একটু পুশ করে করে দেখো, মজা পাবা অনেক।
তো আজকের মতো ভিডিও আমি এখানে র্যাপ আপ করে দেব। যদি তোমাদের কারো ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ওই যে নিচে যেই সাবস্ক্রাইব বাটনটা দেখতেছো, আসলে আমি বলবো না যে সাবস্ক্রাইব করো, আসলে সেটার উপর তোমরা গরুর গোবর ফিক্কা মারো নাকি তোমরা টোকা দাও, সেই বেল আইকন ধরে চাপ দিয়া বৈশা ঝুইলা থাকো, সেটা আমার দেখার বিষয় না। বাস ওটা প্রেস হয়ে যাওয়া চাই, ঠিক আছে? কথাটা কি ক্যারিমিনেটের মতো হয়ে গেল? আচ্ছা, হইলে হোক, মাঝে মাঝে হওয়ার দরকার আছে। তোমরা যে যেমনে পারো ওই বেল আইকন ধইরা চাপদা ধইরা বইসা থাকো, পারলে ঝুইলা থাকো, ঝুইলা টান দা একদম ছিঁড়া ফালাও, তারপরে সেটা প্রেস হওয়া চাই। ওকে, টাটা।